সালামু আলাইকুম। এই ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকে জাতি কবে মুক্তি পাবে? আমি অনেকের বিদ্যুৎ বিলের ফটোকপি দেখলাম। সেখানে অনেক, অনেক বিদ্যুৎ বিল আসতেছে। যাদের মনে করেন ৳৫০০-৭০০ আসে, তাদের ১৫০০-২০০০ আসে। একসাথে তো এতগুলো আসার কথা না। যদি শীতের সিজনে ৳৭০০-৮০০ আসে কারো বিল, তবে এই গরমের সিজনে সেটা ৳১,০০০-১,২০০ এটা যৌক্তিক। কিন্তু ২,০০০, ২,২০০, ২৫০০ এরকমও আসে। এই তো গেল ১ নাম্বার বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হইল গিয়া যে অনেকের মিটার সমস্যা হলে অনেকের প্রচুর পরিমাণে বিল আসে। যেমন আমি কিছুদিন আগে আমার এখানেরই এক আ বন্ধু তার গ্রামের বাড়ির একটা ফটোকপি, বিদ্যুৎ বিলের ফটোকপি আমাকে দেখাইলো। সেখানে দেখলাম যে গত মাসে আসছে ৳৭৫,০০০, এরপরে আসছে ৳৭,০০,০০০, এরপরে আসছে ৳১২,৬৫,০০০। মানে এই ৩ মাসে ৩ রকমের বিল আসছে। হ্যাঁ, যদিও এটা মিটার সমস্যাজনিত কারণে, কিন্তু এই মিটারটা তাকে চেঞ্জ করতে আবার ৳৩০,০০০ খরচ গেছে। তার মানে কি? যে এইটা একটা পরিকল্পিত, বা এটা একটা আ মানুষ গ্রাহক হয়রানি, এগুলা না? আসলে এগুলা থেকে আমরা কবে মুক্তি পাবো? আমরা কি আদৌ মুক্তি পাবো? বা আমাদের কি মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমাদের বাসার বিল গত মাসে যা আসছে তার থেকে এখন ডাবল আসে। এইটা কোন কারণে? আবার যদি অফিসে যেয়ে কমপ্লেইন দেওয়া হয়, তাহলে এইটা আবার সংশোধন করে দেয়। তার মানে কি? যে আসলে আ বিলটা সঠিক ছিল না। বিলটা সঠিক ছিল না। যদি সঠিক থাকতো তাহলে তো তারা সংশোধন করতে পারত না। বেঠিক ছিল, যার কারণেই তারা সংশোধন করতে বাধ্য হইছে। এই ধরনের আচরণ, এই ধরনের কার্যকলাপ, এগুলা আমাদের দেশ থেকে কবে যাবে? এগুলা আমাদের দেশ থেকে যাওয়ার কি কোনো লাইন আছে? বা আমাদের দেশ থেকে এগুলা বন্ধ হওয়ার, এই যে উল্টাপাল্টা প্রতিটা সেক্টরে, প্রতিটা মানি মানি জায়গায় এইরকম যে মানি আ অকর্মা অ তারপরে কি বলে এটাকে? অযোগ্য ব্যক্তিদেরকে বসায় রাখছে। একটা লোক যখন কারেন্ট বিল নিতে আসে, তখন সেই ইউনিট দেখে। গত মাসের ইউনিট কত? আর এই মাসে ব্যবহৃত ইউনিট কত? ওইটার উপরে ভিত্তি করে তারপরে বাসাবাড়ির বিল বা যেকোনো অফিস আদালতের বিল তৈরি করে। সেখানে যদি সে সরেজমিনে মিটার পর পদ মানি না দেইখাই, সে যদি ওই মানি জায়গা মতো না এসে, গ্রাহকের বাড়ির মিটার না দেইখা যদি সে একটা বিল তৈরি করে দেয় অনুমান কইরা, তাহলে তো গ্রাহক ভোগান্তি হবেই। আর যখন এই ভোগান্তিগুলো হয়, কত মানুষ আছে যারা এরকম অফিসে যাইয়া তারপরে ঠিক করতে পারে? আবার কতজনেরটাও বা ঠিক হয়? তো আমি মনে করি যে আসলে মানি বদমাইশি মানি শয়তানি বাংলাদেশের প্রতিটা সেক্টরে চলতেছে। যে যার স্থান থেকে যে যেরকম পারতেছে গ্রাহকদের ঠকাইতেছে। যে যে স্থানে কর্মরত আছে তার ওই স্থান থেকে গ্রাহকদেরকে ঠকাইতেছে। আসলে মধ্যম আয়ের মানুষ আমাদের দেশে বেশি। এই বিষয়টা সত্ত্বেও তারপরে মানুষ স্বাভাবিকভাবে চইলা যাইতে পারবে আশা করি। যদি এই সমস্যা, এই হয়রানি, এই ধোঁকাবাজি, এই গ্রাহকদের সাথে বদমাইশি এগুলা বন্ধ হয়। জানি না কোনোদিন বন্ধ হবে কিনা। তবে এই আশাই রাখলাম। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন। আপনি সচেতন থাকবেন। যদি আপনার সাথে এই ধরনের কোনো কার্যকলাপ হয়ে থাকে, আপনি তাৎক্ষণিক কমপ্লেইন করবেন। আপনি ৳১ অতিরিক্ত দিবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।